এত ভয়ের কি আছে তা তো বুঝি না। ভয়ের কথা নয়, ময়ূরভঞ্জকে ঘাটালেও যদি ভেতরে সব কথা ফাঁস করে দেয়। কি ফাঁস করে দেবে? সর্দার, আমারও আর চুপ করে থাকতে ভালো লাগছে না। আসল কথা, তোমাদের এই রাজাগিরি আমার আর পোষাচ্ছে না। সাবাস রুদ্ররূপ। তুমি আমাকে ঠকালে রুদ্ররূপ। আপনি নতুন শিখছেন হুজুর, আর আমরা পুরুষের সঙ্গে তলোয়ার খেলে আসছি, তাই এসব একটু একটু করতে হয়। ঝিন্দে সবচেয়ে ভালো তলোয়ার কে খেলে রুদ্ররূপ? ময়ূর বাহন। শুধু জিন্দ কেন, সারা ভারতবর্ষে ওর মতো তলোয়ার বাজ নেই। আচ্ছা, অনেক গুণ আছে দেখছি। ঝড়োয়ার রাজবাড়ি থেকে নিমন্ত্রণ এসেছে। অশেষ প্রতাপ শ্রীমান মহারাজ শঙ্কর সিংহকে সবিনয়ে জ্ঞাপন করা হইতেছে যে এখন তিনি বস্তুত ঝড়োয়া রাজ্যেরও ন্যায্য অধিপতি। সুতরাং তিনি যদি আগামীকাল ঝড়োয়ার মহিমময়ী রানী শ্রীমতী কস্তুরীবাইয়ের সেবা গ্রহণ করেন তবে আমরা কৃতার্থ হইব। আমার যাওয়াটা কি উচিত হবে? বুঝতে পারছি না, নিমন্ত্রণ ফিরিয়ে দেবার তো উপায় নেই। আপনার অসুখের অজুহাতও এখন চলবে না। খুব বিব্রত হয়েছে বলে মনে হচ্ছে। সে নিজের জালে নিজেই জড়িয়ে পড়লে। আচ্ছা সর্দার, কস্তুরীবাইকে দেখতে কেমন? রানীর মতো, এর বেশি বলতে নেই। একদিন তিনি আমাদের মা হবেন। তাও তো বটে। ঠিক আছে, কাল তো চাক্ষুষ দেখতেই পাচ্ছি। এত ভাবছো কেন সর্দার? শঙ্কর সিংকে খুঁজে বের করো না, তাহলে তো সব গোলমালি চুকে যায়। ঝড়োয়ার সমস্ত প্রজাদের তরফ থেকে মহারাজকে অভিনন্দন জানাচ্ছি। মহারাজ শতায়ু হন। আসুন মহারাজ। আসুন। আমি কোথায় এলাম বলো তো? স্বর্গে। তাই তো দেখছি। তা তুমি কে, উর্বশী না তিলোত্তমা? আমি রম্ভা। কাঁচা না পাকা? না মহারাজ, আমি কৃষ্ণা, রানীজির বন্ধু। কি ব্যাপার, দুজনেই যে চুপচাপ? চিনতে পারছো না বুঝি? তা হবে, ইদানিং তো দেখা সাক্ষাৎ হয়নি, সেই 8 বছর আগে হয়েছিল। আচ্ছা, আমি পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন ঝিন্দের মহারাজ শঙ্কর সিং, আর ইনি ঝড়োয়া রানী দেবী কৃষ্ণ। বেশ, তাহলে এবার আমি যাই। না না, তুমি নিজে হাতে দাও। আমি মদ খাই না। না মানে আগে অবশ্য প্রচুর খেতাম, সবাই জানে, কিন্তু এখন আমি ছেড়ে দিয়েছি। আচ্ছা, এবার তাহলে উঠি, অনেক কাজ বাকি রয়ে গেছে। কিসের এত কাজ? প্রজাদের কাজ। রাজা হওয়া কি কম বিড়ম্ব না? দিন রাত প্রজাদের জন্য ভাবতে হয়। এখন একটু প্রজাতির কথা কম করেই ভাবো। তাই তো ভাবছি, প্রজাপতিদের মাঝে এসে প্রজাদের কথা একদম ভুলেই গেছি। আমরা কি প্রজাপতি? তুমি একটি ভীমরু। সে ভীমরুলি বলেন আর বলতেই বলুন, আজ আপনাকে ছাড়া হবে না। এখানে খেয়ে দিয়ে বিশ্রাম করে তারপর যাবে। কিন্তু যার অতিথি তিনি যে কিছুই বলছেন না। সব আয়োজন হয়ে গেছে কিন্তু। কিন্তু শ্রদ্ধা যে অপেক্ষা করছে। সেবার আমার মহারাজ খাওয়া দাওয়া করে ও বেলায় যাবে। কিন্তু রাজধানীতে জরুরি কাজ রয়েছে যে। কাজ কাল করবেন, আজকে বিশ্রামের দিন। এত কথা মনে আছে তোমার? হ্যাঁ, সব কথা মনে আছে। একবার এই ঝড়োয়াতে আপনার বাবা শিকারে এসেছিলেন, আপনিও এসেছিলেন।
তখন আপনার বয়স 7 কি 8। তুমি তখন কত? আপনার একটা ছোট্ট সাদা ঘোড়া ছিল, আমি কান্না জুড়ে দিলাম আমারও ঘোড়া চাই। সেদিনই ঘোড়া এলো। সাদা ঘোড়া? না তো, লাল রঙের। সাদা না, লাল। ও ও লাল। আমি তো কিছুতেই লাল ঘোড়া নেব না, আমারও সাদা ঘোড়া চাই। ভীষণ জেদি ছিলে তুমি। শেষে আপনি আপনার ঘোড়াটা আমায় দিয়ে দিলেন। তারপর যেই না আমার ঘোড়ায় চড়তে গেছেন, অমনি আছাড় খেলাম তো। আমি তো ধাক্কা দিয়ে ফেলে দিলাম। হ্যাঁ, সেসব অনেক দিনের কথা। অত কথা কি আর মনে থাকে? আচ্ছা, এবার যে উঠতে হবে, সত্যি অনেক দরকারি কাজ বাকি আছে। জীবনে আনন্দ আসুক, শান্তি আসুক, সবকিছু মহারাজ ঝড়োয়া থেকে নেমন্তন্ন খেয়ে ফিরলেন। আগে আমার বন্দুকটা সঙ্গে ছিল না? ঝড়োয়ার গুপ্তপথের সন্ধান পেলে? না, দিনের আগে সম্ভব নয়, রাতের অন্ধকারে দেখতে হবে। প্রথমত তাকিয়ে আসছো কেন? কি বলবে বলো না। কাল রাত্রে এক স্বপ্ন দেখেছি। কাল না তোমার মহারাজকে পাহারা দেওয়ার কথা ছিল? হ্যাঁ, ছিলাম তো। কি ব্যাপার চম্পা দেও? এই মহারাজ। রুদ্ররূপ, এদিকে এসো। ঠিক হয়েছে, বেশ হয়েছে। মহারাজ দেখুন, ও আমাকে ভীষণ জ্বালাতন করে। অনেক শাস্তির পাওনা আছে, শাস্তির ব্যবস্থা করতে হবে। আচ্ছা চম্পা ভাই, একটা কাজ করলে হয় না? তোমাদের দুজনের বিয়ে দিলে কেমন হয়? একজন লোককে খোঁজ খবর নেবার জন্য শক্তিগড়ে পাঠিয়েছিলাম। ময়ূরবাহন তাকে এমন মেরেছে যে লোকটা বোধহয় বাঁচবে না। ময়ূরবানকে ধরে আনলেই হয়। এত ভয়ের কি আছে তা তো বুঝি না। ভয়ের কথা নয়, ময়ূরভানকে ঘাটালেও যদি ভেতরে সব কথা ফাঁস করে দেয়। কি ফাঁস করে দেবে? এই যে শঙ্কর সিং এর বদলে আপনাকে রাজা সাজিয়েছি। শঙ্কর সিং এর খবর কিছু পেয়েছো? না। সর্দার, আমারও আর চুপ করে থাকতে ভালো লাগছে না। আসল কথা, তোমাদের এই রাজাগিরি আমার আর পোষাচ্ছে না। আমি স্বাধীন মানুষ হয়ে বেঁচে থাকতে চাই, চিন্দের বন্দী হয়ে না। তোমরা যাও, আমাকে একটু একা থাকতে দাও। রুদ্ররূপ, তুমিও যাও। কিন্তু হুজুর, সর্দার দেওয়ানজি বলেছেন খুব সাবধানে থাকতে। গুপ্ত হত্যার আশঙ্কা আছে। কিসের? গুপ্ত হত্যার। রাজা হওয়া তো অনেক সুখ দেখছি। মহারাজ, ঝড় আজকে একজন লোক আপনার জন্য অপেক্ষা করছে। কোথায়? নিচে। চল মহারাজ, এমনি যাওয়া ঠিক হবে না। ময়ূরবাহনের চক্রান্ত হতে পারে। ওটা তুমি রাখো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।